হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কচুরমুখী দিয়ে ভেটকি মাছ। তার জন্য প্রথমে কচুরমুখীগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে কচুরমুখীগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। কচুরমুখীগুলো সিদ্ধ করে এরপরে একে একে কচুরমুখীগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো ভেটকি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি দিয়ে পেঁয়াজটিকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ছাড়িয়ে রাখা কচুরমুখীগুলোকে। কচুরমুখীগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কষতে থাকবো। কচুরমুখীটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কচুরমুখীগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্যে ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে ভেটকি মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।